কিন্তু বছরে একবার খোলা হয় এবং শ্রীকৃষ্ণকে স্নান করানো হয়। 400 বছরের পুরাতন সেই ঐতিহাসিক কিন্তু সেই তুলসী ঘাট। A few moments later. এখন চলে এসেছে কিন্তু রাধাবরতলা মন্দির, আর এখন কিন্তু বাজে কিন্তু বিকাল 4:30। তো দেখতে পাচ্ছ তো চারিধারটা কিন্তু এত সুন্দর একটা কিন্তু পরিবেশ। দেখতে পাচ্ছ মন্দিরে এখন সবাই ঢুকছে, কারণ এই টাইমে সবাই আসে মন্দিরে। এখন কত ভিড় চারিধারটা। চলো তোমাদেরকে এই মন্দিরটা একটু ঘুরে ঘুরে দেখাই, আর তোমাদেরও কিন্তু খুব ভালো লাগবে। এই মন্দিরের ভেতর তোমরা ঢুকে দেখতে পাচ্ছ এই ডান দিকে এত সুন্দর একটি ছোট্ট কিন্তু একটা গার্ডেন রয়েছে, যেগুলো কিন্তু নানা কিন্তু ফুল গাছ কিন্তু লাগানো হয়েছে, আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। গেটে ঢুকে বাম দিকে দেখতে পাবে কিন্তু শিব মন্দির। এই হচ্ছে শিব মন্দির। কুষ্টি পাথরকে কেটে কেটে তৈরি করা হয়েছে এই শিবলিঙ্গটি। এই পাশে দেখতে পাচ্ছ রসি কিন্তু গোশালা, এখানে কিন্তু গরু বাছুর কিন্তু থাকে এই জায়গাটাতে। মেন মন্দির। তো চলো আমরা এখন মন্দিরে প্রবেশ করব। এই হচ্ছে মন্দিরের ভেতর, আর এই পাশে দেখতে পাচ্ছ দেয়ালে অনেক রকম কিন্তু পেন্টিং করা রয়েছে। আর এই হচ্ছে সেই মন্দির। তো এই মন্দিরে কিন্তু অনেক কিন্তু রহস্যময় কিন্তু ঘটনা কিন্তু জড়িয়ে রয়েছে। বহু পুরাতন কিন্তু ঐতিহাসিক মন্দির। তো আমরা এখন মন্দিরের ভেতরে রয়েছি, আর দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই রাধা মাধব মন্দির। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, আর উপরে দেখতে পাচ্ছ শ্রীকৃষ্ণের সব কিন্তু পেন্টিং রয়েছে দেয়ালে। তো খুবই সুন্দর লাগছে, আর এখনকার পরিবেশ কিন্তু আলাদাই। হচ্ছে মন্দিরের বাইরের গেট, তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু গেট কিন্তু বন্ধ রয়েছে। এরপরে তোমার যে কাঠিগঙ্গা রয়েছে তার পাশে তোমরা দেখতে পাবে কিন্তু মতিঝিল। তো দেখতে পাচ্ছ এখন কিন্তু গেট কিন্তু বন্ধ রয়েছে। আর এখানে রয়েছে কিন্তু সব থেকে অবাক করা জিনিস, সেটা হচ্ছে 400 বছরের পুরাতন সেই ঐতিহাসিক তুলসী গাছ, যেটা দেখলে তোমরা কিন্তু অনেকটাই কিন্তু অবাক হয়ে যাবে। তো চলো তোমাদেরকে এখন সেটাই এখন দেখাবো। পাতা দেখে অলরেডি কিন্তু বুঝতে পারছো বহু পুরাতন কিন্তু গাছ। হচ্ছে সেই মেন শিকড়, যেটি কিন্তু গোটা গাছটাই কিন্তু এই শ্বেত পাথর দিয়ে কিন্তু বাঁধা রয়েছে। আর এই পাশেও একটা গাছ রয়েছে, মোট 3টে গাছ রয়েছে। মন্দিরে কে কে এসছো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যেটা বছরে কিন্তু একবার খোলা হয় এবং রাধাকৃষ্ণকে সেই স্নানযাত্রা করানো হয়। দেখতে পাচ্ছ কিন্তু তালা মারা রয়েছে, আর এই যে সামনে দেখতে পাচ্ছ এখানে কিন্তু রাধাকৃষ্ণকে স্নান করানো হয়।
এখানে কিন্তু প্রচুর কিন্তু ভিড় হয়ে থাকে। এই যে তোমরা এখন ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু প্রচুর কিন্তু ভক্তবিন্দু দূর দূর থেকে আসে তার মনস্কামনা পূর্ণর জন্য। যেটি তোমরা দেখতে পেলে যে 400 বছরের যে তুলসী গাছ, সেখানে কিন্তু ঢিল বাঁধা রয়েছে। তো তোমরা কিন্তু দেখলে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো মন্দিরের চারিধারটা তোমাকে অলরেডি সব কিছু ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি। তো চলো, আর অন্ধকার হয়ে এলো, এখন যেতে হবে বাড়ি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।